আপনি নাকি এখনো ভাড়া বাসায় থাকেন, এটা কি সত্য? হ্যাঁ, প্রতিষ্ঠানের ভিতরে যে বাসাটা আছে সেই বাসাটাতে আমি প্রতি মাসে 5,000 টাকা ভাড়া দিই। ওটা প্রতিষ্ঠানের করা, ওটা তোমরা করেছো, ওটা আমি ভাড়া দিয়ে থাকি। জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া 26 বিঘা জমির উপরে অবস্থান করে। তাতে একটা মসজিদ আছে, 3000 মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারবে একতলায়, 90% জমির উপরে। সেদিন গিয়েছিলে 22-23 ডিসেম্বর, দেখে এসেছ। ওখানে একটা একাডেমিক ভবন আছে, 3000 ছাত্র একসাথে ক্লাস করতে পারে। তো এগুলো সব আপনাদের টাকা দিয়ে করা। আমি আপনাদের এমনি রাখাল হিসাবে কাজ করি মাত্র। স্ত্রী মিলনের পর বিছানা পরিষ্কার না করলে নামাজ হবে? হবে। স্ত্রী মিলনের পরে বিছানা অপরিষ্কার হয়ে গেছে, অপবিত্র হয়ে গেছে, নীতিটাই হারাম। লুঙ্গিখানা অপরিষ্কার হয়নি, অপবিত্র হয়নি, শুধুমাত্র যেখানে শুক্রকীট লেগেছে সেটুকুই ধুয়ে দিতে হবে, গোটা কাপড়টাও নয়। কোরআনের উপর মোবাইল রেখে সে মোবাইলে দেখে খুতবা দেওয়া যাবে জি না। কোরআন মাজিদের উপরে কোনো কিছু রাখা যাবে না, হ্যাঁ, টোটালে নিষেধ। আপনি কি কখনো জাকির নায়েকের সাথে দেখা করেছেন? কতদিন করলাম একসাথে খাওয়া, যখন আমরা ওই ইয়াতে থাকতাম দুবাই প্রোগ্রামে।